এই স্মার্টফোন নিয়ে আমাদের ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এবং জানতে চেয়েছিলাম Xanon X20 নিয়ে কার কি প্রশ্ন আছে। সেখানে একটা কথাই ঘুরে ফিরে এসছে, সেটা হচ্ছে এই ফোনের ইউআই বা সফটওয়্যারটা কেমন। সত্যি কথা বলতে এই ফোন হাতে পাওয়ার পর আমার নিজেরও আগ্রহের জায়গা ছিল এর ইউআই, কারণ এর আগে ওয়ালটনের স্মার্টফোনে স্টক লাইক এক ধরনের ইউআই থাকতো যা একদমই বেসিক, সাদামাটা, আলাদাভাবে সেগুলোতে খুব একটা ফাংশন থাকতো না। বাট এবার কিন্তু X20-তে একটি ডেডিকেটেড ইউআই থাকছে, যেটির নাম দেওয়া হয়েছে DDoS, এবং এটা নিয়ে অনেক কথাই বলার আছে। যাই হোক, Xanon হচ্ছে ওয়ালটনের নতুন সিরিজ, এটা হচ্ছে X20, পাওয়া যাচ্ছে দুটি কালারে এবং এই ফোনের প্রাইস হচ্ছে 18,999, মানে 19,000 টাকা। তো ফোনটি আমাদের কাছে পাঠানো হয়েছিল এই বিশাল বক্সে, যার ভেতর ছিল গত সপ্তাহে অনুষ্ঠিত হয়ে যাওয়া ATS এক্সপোর ইনভাইটেশন কার্ড, ব্রোশিয়ার এবং X20 ডিভাইসটি অবশ্যই। এছাড়া আরও ছিল সুন্দর একটি মগ এবং এই সময়ের জন্য খুবই কাজের একটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। আনবক্সিং করে দেখা গেল এই ফোনের সাথে আমরা পাচ্ছি একটি স্ক্রিন প্রোটেক্টর, একটি টিপিইউ কেস, স্মার্টফোনটি অবশ্যই, এবং চার্জার হিসেবে এখানে আমরা পেয়ে গেলাম 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, উইচ ইজ ফ্যান্টাস্টিক। কারণ ওয়ালটনের অনেক ফোনে কিন্তু 18 ওয়াট চার্জিং সাপোর্ট দেয়া থাকে, বাট ফাস্ট চার্জার কিন্তু বক্সে পাওয়া যায় না। ফোনটি বক্সি শেপের, ওজন মোটামুটি 200 গ্রামের মতো, তবে ওয়েট ব্যালেন্স ভালো থাকায় এক হাতেও ফোনটি ব্যবহার করতে খুব একটা সমস্যা হয় না। তবে ফোনটা কিন্তু সাইজে বেশ বড়। আমার কাছে যে ইউনিটটি আছে সেটা ব্ল্যাক কালারের, এর আরেকটি কালার ভ্যারিয়েন্ট আছে, সেটা কালারের দিক থেকে খুবই ভাইব্রান্ট, বাট ব্ল্যাক কালারটাও আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। এর রিয়ার পার্টটা একদমই গ্লসি, সো বুঝতেই পারছেন এটা কিন্তু একদমই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, অর্থাৎ আঙুলের ছাপ কিংবা ধুলো ময়লা এখানে কিন্তু খুব সহজেই বসে যাবে। সো ওভারঅল ফোনটিকে প্রোটেক্ট করতে এর সাথে যে টিপিইউ কেসটি থাকছে সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে এই ফোনে থাকছে ট্রিপল স্লটের সিম কার্ড ট্রে, যাতে আলাদাভাবে দুটি সিম কার্ড এবং একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে 512 গিগাবাইট পর্যন্ত। এছাড়া এই ফোনে থাকছে সিঙ্গেল স্পিকার, যেটা অ্যাভারেজের চেয়ে কিছুটা ভালো ছিল। স্পিকার বেশ ভালো রকম লাউড, তবে এতে খুব একটা বেস পাওয়া যায়নি। নিচের দিকে আরও থাকছে টাইপ সি পোর্ট, হেডফোন জ্যাক, এবং ভালো বিষয় হলো এই ফোনে কিন্তু নিচে এবং ওপরের দিকে দুটি মাইক্রোফোন থাকছে। ওপরেরটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সো এই ফোনের ওভারঅল কল কোয়ালিটি সেটা কিন্তু একদমই স্ট্যান্ডার্ড ছিল। অন্যদিকে ফোনটাকে সিকিউর রাখার জন্য এতে ফেস আনলক সিস্টেম এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুই থাকছে, তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমি রেকমেন্ড করবো, এটা বেশি সিকিউর। এই স্ক্যানারটি থাকছে ফোনের ডান দিকে, যা একই সাথে পাওয়ার বাটন হিসেবে কাজ করে। এটি একদমই পারফেক্ট পজিশনে আছে, খুব সহজে এটি রিচ করা যায় এবং এর আনলকিং স্পিড এবং অ্যাকুরেসি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তো এবার যদি ডিসপ্লে সেকশনে আসি, এখানে আমরা পাচ্ছি 6.8 ইঞ্চের একটি ইনসেল আইপিএস প্যানেল, যেটা ফুল এইচডি ডেফিনেটলি। বাট ওয়ালটনের এই ফোনের ক্ষেত্রে আমরা নতুন যেটা পাচ্ছি সেটা হলো এতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট এবং ব্রাইটনেসের ক্ষেত্রে এতে থাকছে 580 নিটস পিক ব্রাইটনেস। সো সহজ কথায় যদি বলি, স্মার্টফোনের ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া কনজিউম করার জন্য চাই বড় ডিসপ্লে, সেটা এখানে চেকড। স্ক্রলিংয়ের জন্য স্মুথনেস, সেটাও চেকড। ভালো রেজুলেশন চেকড। গেমিংয়ের জন্য 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট চেকড। ডে লাইটে ভালো ব্রাইটনেস দরকার, সেটাও চেকড। এবং কালার অ্যাকুরেট প্যানেল, সেটাও কিন্তু এই ফোনের ক্ষেত্রে চেক মার্ক দেয়াই যায়। তবে ডিসপ্লের ব্যাজেলের কথা যদি বলি, এর সাইজ কিন্তু খুব একটা বড় না, আবার একদম মিনিমালও না। এর নিচের চিনের সাইজ কিছুটা বেশি, যা এই প্রাইস পয়েন্ট অবশ্যই কনসিডার করাই যায়। ওপরের ডিসপ্লের একদম মাঝখানে থাকছে একটি পাঞ্চ হোল, যা খুব একটা ডিস্টার্ব করেনি, তবে নিট পিকিং হলে এর চারপাশে কিছুটা শ্যাডো দেখতে পাবেন। এটা এমনিতে দেখা যায় না, তবে খুব ভালো করে খেয়াল করলে এটি হয়তো চোখে পড়তে পারে। ডিসপ্লে নিয়ে যদি সাম আপ করি, এই প্যানেল নিয়ে আমি কোনো ইস্যু পাইনি। কালার, ব্রাইটনেস আমার কাছে একদমই অন পয়েন্টে মনে হয়েছে, এবং সবচেয়ে ভালো লেগেছে এর 120 হার্জ রিফ্রেশ রেট, যা একদম স্মুথ এক্সপিরিয়েন্স দিয়েছে। যখন স্ক্রল করছিলাম বা অ্যানিমেশনগুলো আসছিল, সেগুলো কিন্তু একদম বাটারি স্মুথ ছিল। আন্ডার দি হুড X20-তে আমরা পাচ্ছি 6 ন্যানোমিটার বিল্ড হেলিও G99 SoC, থাকছে অক্টাকোর প্রসেসর, 8 GB LPDDR4X RAM, 128 GB UFS স্টোরেজ, এবং পুরো ফোনটাকে ব্যাকআপ দেওয়ার জন্য থাকছে 5000 mAh এর ব্যাটারি। সো সাব 20,000 টাকা প্রাইস যদি কনসিডার করি, এটাকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ বলাই যায়। আমি এই ফোন প্রায় সপ্তাহখানেক ধরে ব্যবহার করছিলাম, বলা যায় টেস্টিং পারপাস ইন্টেন্সিভলি ব্যবহার করেছি, এবং এই ফোনের পাওয়ার আউটপুট নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এই ফোনের পক্ষে যতটুকু ডেলিভারি দেওয়া সম্ভব আমি অলমোস্ট পুরোটাই গ্র্যাব করতে পেরেছি। লাইক এই ফোনে সেরকম কোনো থ্রটলিং নেই, কোনো হিটিং ইস্যু ছিল না, কিংবা হিকআপস বা বাক্সের দেখাও আমি পাইনি। টোটাল এক্সপিরিয়েন্স ছিল স্মুথ। আমি রেগুলার ইউজের পাশাপাশি এই ফোনে প্রচুর মাল্টিটাস্কিং করেছি। এই ফোনে যেহেতু ভার্চুয়াল 16 GB র্যাম থাকছে,
সো মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এক্সট্রা মাইলেজ পেয়েছি এবং ডে টু ডে ইউজে ফোনটি এক্সেলেন্ট পারফর্ম করেছে। গেমিং এর কথায় যদি আসি, আমি বেসিক্যালি এই ফোনে বেশ কয়েকদিন ধরে পাবজি প্লে করছিলাম এবং টানা 2-3টা ম্যাচ খেলা যায় খুব ভালোভাবে এবং গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই স্মুথ ছিল। যদিও লো সেটিংসে আমি গেমটা প্লে করেছি, তবে এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটেও প্লে করতে পারবেন। বেসিক্যালি হেলিও G99 পাওয়ার এফিশিয়েন্ট একটি এসওসি, সেই সাথে পাওয়ারফুল, সো এই ধরনের হেভি গেমও এই ফোন ভালো মতো হ্যান্ডেল করতে পারে। সো মিড লেভেলের গেমার যারা আছেন তাদের জন্য এই ফোন ভালো চয়েস হতে পারে। এবার এই ফোনের নতুন যে ওএস সেটা নিয়ে একটু কথা বলা যাক। এটির নাম হচ্ছে ডিডো ওএস, যেটি অ্যান্ড্রয়েড 13 বেসড। সো অ্যান্ড্রয়েড 13 এর বেসিক যেসব ফিচার আছে সবই কিন্তু এই ফোনে পাওয়া যাবে। এই ইউআই ভিজুয়ালি স্টক ইউআই এর মতোই, সো এটি খুবই সিম্পল বাট প্র্যাকটিক্যাল। এটা অনেকটা লাইট ওয়েট একটি ইউআই, সো অ্যানিমেশন সহ অন্যান্য জায়গায় এই ফোনে কোনো রকম হিকআপস দেখা যায় না। মানে স্টক ইউআইকে কিছুটা মডিফাই করা হয়েছে, একদম হেভি কিছু করা হয়নি। সো এই ইউআই অনেকের কাছেই ভালো লাগবে কারণ এটা ইউজার ফ্রেন্ডলি। এখানে নতুন অনেক ফিচারই থাকছে, যেমন এতে অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতো একটি ডাইনামিক ক্যাপসুল থাকছে। এটা কপি একটা জিনিস, অরিজিনালের মতো না, তবে অনেকের কাছে ভালো লাগতেও পারে। এছাড়াও থাকছে চিলড্রেন স্পেস, স্মার্ট টাচ, সাইড অ্যাপ্লিকেশন বার, অ্যাপ ক্লোনের মতো আরও অনেক ফিচার। তবে অনেকের প্রশ্ন ছিল এই ওএসে ফিউচার আপডেট বা সিকিউরিটি প্যাচগুলো পাওয়া যাবে কিনা। সত্যি বলতে এই ব্যাপারে আসলে এখন আমরা কিছুই জানতে পারিনি এবং ওয়ালটনের পক্ষ থেকেও এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা হয়নি। ব্যাটারি নিয়ে আসলে খুব একটা বলার কিছু নেই, কারণ এখন মোটামুটি সব ফোনেই এরকম 5000 mAh ব্যাটারি থাকে এবং মেজর কোনো ইস্যু না থাকলে এই ধরনের ব্যাটারি দিয়ে 1.5 দিন 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। এই ফোনের ক্ষেত্রেও মোটামুটি হেভি ইউজ করেও আমি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো যারা একদম রেগুলার টাইপের ইউজার তারা কিন্তু এই ফোনে হয়তো আরও লম্বা সময় ধরে ব্যাকআপ পাবেন। চার্জিংয়ের ক্ষেত্রে বক্সে আমরা পাচ্ছি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এটা দিয়ে 3 থেকে 75% পর্যন্ত চার্জ করতে আমার সময় লেগেছিল 1 ঘন্টার মতো। সো ফুল চার্জ করতেও কিন্তু খুব একটা সময় লাগার কথা না। ক্যামেরা সেকশন এই ফোনের প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সাথে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি শুটার। তবে রিয়ারে অন্যান্য যেসব ক্যামেরা থাকছে সেগুলোর ব্যাপারে খুব একটা ইনফরমেশন পাওয়া যায়নি, সম্ভবত এগুলো ডেপথ কিংবা এআই সেন্সর। ইউআই এর মতো এর ক্যামেরা ইন্টারফেসটাও সিম্পল, যেখানে নাইট মোড, 50 মেগাপিক্সেল অপশন, পোর্ট্রেট এবং ফিল্ম মোড সহ ফিল্টার, স্লো মোশন এবং স্ক্যানের অপশনও পেয়ে যাবেন। এখানে জানিয়ে রাখি এতে 2K রেজুলেশনে ভিডিও করা যাবে। এই ফোনে ইআইএসও থাকছে, বাট ভিডিওর ক্ষেত্রে এন্ড রেজাল্ট অ্যাভারেজই ছিল। ছবির কোয়ালিটি নিয়ে যদি বলি, লাইটিং কন্ডিশন, সিনারিও যদি অপটিমাইজ থাকে এর ক্যামেরা দিয়ে আপনি বেশ ভালো ছবি পাবেন, যেখানে কালার ভালো থাকে। তবে এইচডিআর প্রসেসিং কিছুটা আনইউজুয়াল ছিল। ডিটেল বা শার্পনেসের ক্ষেত্রে ক্যামেরা কিছুটা উইক ছিল, যেটা ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্যদিকে কিছু কিছু ছবি আমার কাছে একদম ন্যাচারাল মনে হয়নি, যেগুলো দেখে আমার মনে হয়েছে প্রসেসিং নিয়ে কোনো ইস্যু ছিল, যে কারণে অনেক ছবি এরকম আর্টিফিশিয়াল লাগে। একই সিনারিও পোর্ট্রেটের ক্ষেত্রে কোনো কোনো সিচুয়েশনে বেশ ভালো ছবি পাবেন, আবার লাইটিং বা সিন যদি চেঞ্জ হয়ে যায় সেখানে খুব একটা ভালো ছবি পাওয়া যায় না। মোট কথা হচ্ছে X20 ক্যামেরা আমার কাছে কিছুটা ইনকনসিস্টেন্ট মনে হয়েছে, তবে বুঝে শুনে যদি ভালো মতো ছবি তুলতে পারেন সেক্ষেত্রে কিছুটা ভালো রেজাল্ট পাবেন। অন্যদিকে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা প্রাইমারি ক্যামেরার চেয়ে ভালো রেজাল্ট করেছে। মোটামুটি সব সিনারিওতেই এই ক্যামেরা কনসিস্টেন্ট ছিল, যাতে ব্রাইট শার্প ছবি পাওয়া গেছে। ইভেন এর পোর্ট্রেট শটগুলোও ন্যাচারাল ছিল। তো শেষ কথা বলবো, Xanon সিরিজ বা X20 ওয়ালটনের পক্ষ থেকে দারুণ একটি ইনিশিয়েটিভ এবং আমরা চাই এই সিরিজ আরও ভালো ভালো স্মার্টফোন এরকম ভালো প্রাইসে লঞ্চ করা হোক। X20 নিয়ে আমি বলবো এর ক্যামেরা ছাড়া অন্য সব সেগমেন্টে আমি মোটামুটি স্যাটিসফাইড। লাইক এর ডিজাইন, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ একদম আপ টু দ্য মার্ক ছিল। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ওয়ালটনের নতুন এই ফোন নিয়ে আপনার কি অপিনিয়ন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।